তামসিক গুণ কাজ করলে আলস্য শিববাড়িতে বাগানের কাজ হচ্ছে, এই যে মূলো তোলা হয়েছে, মূলো স্বভাবে দেখা যাবে। সেই স্তর অনুসারে আপনার দ্বারা আমাদের এই ক্ষেতের মূলো যে গুণ কার্যরত সেটাই আপনার বর্ণ স্বরূপ। এরূপ অর্ধসাত্ত্বিক এবং অর্ধরাজসিক গুণ ক্ষত্রিয় বর্গের মধ্যে দেখা যায় এবং অর্ধকে কম তামসিক এবং বিশেষ রাজসিক গুণ বৈশ্য বর্গের মধ্যে। কি তুলেছ গো? ধনে পাতার পালং শাক তুলেছে চণ্ডীদা। দ্বিতীয় অধ্যায়ে এই চারটি বর্গের মধ্য থেকে ক্ষত্রিয় বর্গের নাম উল্লেখ করেছেন, যে ক্ষত্রিয়ের জন্য মন্দির তো ধোয়া হয়ে গেছে। এই বাগান থেকেই কিন্তু মূলো তোলা হয়েছে। যারা দেখেছেন আগে তারা জানেন বাগানটা আমরা তৈরি করছিলাম। বাঞ্ছার বাগান এখন কিন্তু শাকে ভরে গেছে। মূলো গাছ আছে, বিভিন্ন কপি গাছ আছে, ধনে পাতা আছে, সব আছে এর মধ্যে। এদিকে টমেটোর সিরিজ আছে। রথিন গেছে কিছু পালং শাক তুলতে। লাউ গাছে লাউও হয়েছে, দুটো লাউ পাড়া হয়েছে আজকে। কি তুলছিস তুই? পালং শাক তুলছে রথিন মনে হচ্ছে। পেঁপে গাছগুলো কিন্তু ভালো দাঁড়ালো না। চারটে পেঁপে গাছের মধ্যে দুটো পেঁপে গাছই দাঁড়ালো। এই দুটো ঠিকঠাক দাঁড়িয়েছে, ওটা কোনো রকমে দাঁড়িয়ে আছে। লাস্টেরটা তো শেষ। সেটাই দেখছি, বেঁচে আছে কিন্তু অবস্থা ভালো না। ওই যে রথিনের হাতের সামনে সরু হয়ে গেছে। ওই যে এইটারও অবস্থা ভালো না। আসলে এই পেঁপে গাছগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় বসানো হয়েছিল, মানে স্থানান্তরিত করা হয়েছিল। টমেটো গাছে তো ফুল এসছে, টমেটো দেখতে পাচ্ছি না এখনো। বেগুন গাছেরও একই অবস্থা, এখনো ফুল আসেনি। শিববাড়িতে আমরা এই বাগান বানিয়েছিলাম কিছুদিন আগেও, যারা দেখেছিলেন আগের ভিডিওতে। ফাঁকা ছিল এই জায়গাটা, আজকে কিন্তু পালং শাক, ধনে পাতা, মূলো, কপি, আজকে যদিও কপি তোলা হয়নি কিন্তু এইসব জিনিস কিন্তু তোলা হয়েছে। ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। কি স্টক কি হয়েছে দেখি? না, বাড়িতে আর কি নেবো, সব এখানেই হবে মন্দিরে। মূলো হয়েছে দেখুন, সর্বদা সঙ্গে থাকে। এই যে আমাদের বাঞ্ছা নামের বাগান, বাঞ্ছা সাকসেস। এই বিদ্যা অর্জন করাই বাণিজ্য। কৃষি কাকে বলে? দেহটাই ক্ষেত্র। এই অন্তরালে যে বীজ বপন করা হয় তা রূপে সঞ্চিত হয়। অর্জুন